इमाम अहमदी रज़ा है, इमाम अहमदी रज़ा है, इमाम अहमदी रज़ा है, इमाम अहमदी रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फअऊযु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় বন্ধুরা, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কি করব বলুন তো? ভালোবাসা সহকারে দরুদ শরীফ পাঠ করব। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ছোটদের আলা হযরত। এই অনুষ্ঠান মাদিনী চ্যানেল আপনাদের জন্য বিশেষ করে চমৎকার সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে। কি কি রয়েছে ইনশাআল্লাহুল কারীম পার্ট বাই পার্ট আমরা ধাপ বাই ধাপ কি করব, শুনবো এবং শিখবো এবং পয়েন্টগুলো নোট করে নিব। প্রিয় স্নেহী ভাইরা যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে, সকলকে জানাই এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় স্নেহী ভাইরা, আসুন আমরা দরুদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে এই সম্পর্কে শুনি। দরুদ শরীফ পাঠ করার যে ফজিলত রয়েছে শুধু শুনে আসছি আমরা, তাই না? তার উপর আমল করতে হবে না? কিয়ামতের ময়দান কিসের দিন হবে? ভয়াবহ দিন। কিসের দিন? ভয়াবহ দিন। সবাই ইয়া নফসি করবে, সূর্য মাথার উপরে থাকবে, তাপ এত দিবে, শরীরে ঘাম ঝরিয়ে পড়বে, মগজগুলো টকমক করবে। এই সময় সবাই চাবে না আমার যেন হিসাব তাড়াতাড়ি হোক, আমিও যেন কারোর সুপারিশ কি পেয়ে যাই। আমার নবীর একটি হাদিসে কারিমা রয়েছে, যারা এর উপর আমল করবে কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ তারা কি হয়ে যাবে বলুন তো? পারাপার হয়ে যাবে। আমার নবী রসুল আরবি মুস্তাফা জানে রহমাত মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাসিত ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে আমি তার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামত অনেক ভয়াবহ হবে। হ্যাঁ, তো আমার নবীর সাহায্য চাই, কি করব? দরুদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ নিয়ত করে নিয়ে আসতে হ্যাঁ, দরুদ শরীফ বেশি পরিমাণ দরুদ শরীফ ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনলাম, আমলও করব। এখন আমাদের ছোট বন্ধুরা রয়েছে, কিছু নতুন ফেস দেখতে পারতেছে। আসুন আমাদের ছোট বন্ধুদের পরিচয় সম্পর্কে আমরা জেনে নেই এবং এনারা কোন মাদ্রাসায় পড়ে তাও জানবো। জি, আপনার পরিচয় সম্পর্কে আমাদের জানিয়ে দিন। আমার নাম এমদাদুল আক্তারি। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? নোয়াখালী। মাশাআল্লাহ। জি, কোন মাদ্রাসায় পড়েন? শাহজাহানপুর। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। জি, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আরাফ। মাশাআল্লাহ। জি, আপনার বাড়ি? বাড়ি যাত্রাবাড়ি। মাশাআল্লাহ। তারপর আপনি কোন মাদ্রাসায় পড়েন? আমি শাহজাহানপুর। মাশাআল্লাহ। জি, আপনার পরিচয়? আমার নাম রাইসুল আত্তারি। মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নরসিংদী। মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়েন? শাহজাহানপুর। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। জি, এনাদের পরিচয় জেনে নিয়েছি। আসুন আপনাদের পরিচয় সম্পর্কে বলুন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? নরসিংদী। মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়েন? শাহজাহানপুর। মাশাআল্লাহ। জি, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ হোসেন আত্তারি। মাশাআল্লাহ। জি, বাড়ি? শরীয়তপুর। মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়েন? শাহজাহানপুর। মাশাআল্লাহ। আপনার পরিচয়? আমি ইয়াসিন আত্তারি। মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়েন? শাহজাহানপুর। মাশাআল্লাহ। সকলের ছোট বন্ধুদের পরিচয় জানলাম না, তো আমরা এখন যে ঘটনা নিয়ে এসেছি, ঘটনাও জানতে হবে, ঘটনা থেকে শিখতে হবে। একজন আল্লাহর ওলি রয়েছে, আমার নবীর প্রতি দিন এত ভালোবাসা ছিল, এনার সম্পর্কে জানবো। ইনি কত বড় আশিকে রসুল ছিলেন যে ইনি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কিতাব লেখে, যার নাম হাদায়েকে বখশিশ। তিনি রহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাক্ষ্য বহন করেন। এর ভিতরে অনেকগুলো আমার নবীর শানে কি লেখেন? নাতে মুস্তাফা লেখেন। এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একজন নমুনা ছিল,
মানে পুরো আপদমস্তক কি ভালোবাসা দিয়ে ভরা ছিল। তিনি দুনিয়ার রাজা, বাদশাহ, মন্ত্রী কারোর জন্য ইনি কি কোনো প্রশংসা কোনো কিতাবে না জীবনেতে ইনি লেখে নাই। কেননা ইনি তো গোলাম হয়েছে আমার নবীর দরবারে। আমার নবীর কি ছিলেন? ভালোবাসার প্রেমিক ছিলেন, প্রেমে আত্মহারা ছিলেন। তো ইনি এই জন্য দুনিয়ার কোনো রাজা মহারাজাকে কি করে নাই? পরোয়া করে নেয়। এনাদের শানে কিছু লেখে নাই। একবার এক শাসকের সেই সময়কার এক ব্যক্তি সে রাজ্য থেকে ওই আল্লাহর ওলির দরবারে আসলেন। আসে বলতেছে, হুজুর আপনি তো অনেক সুন্দর কবি রয়েছেন, হ্যাঁ আপনি এক একটি কবিতা লিখেছেন, অনেকগুলো অসংখ্য কিতাব রয়েছে, তো আপনি একটি কাজ করলে অনেক উপকার হবে এবং এ দ্বারা আপনি অনেক টাকা পয়সাওয়ালা হয়ে যাবেন। আমাদের রাজ্যে যে রাজা রয়েছে নবাব, তার সামনে আপনি কি করেন? কবিতা লেখেন। তখন আলা হযরত জানেন এই কথার উত্তর কিভাবে দেন? তখন আলা হযরত এই কথার উত্তর এইভাবে দেন, ও কামালে হুসনে হুজুর হে কে गुमाने नक्स जहाँ नहीं ए फूल खार से दूर है यही शमआ के धোয়া नहीं। এর অর্থ কি রয়েছে? কালামে রাজার অর্থ কি রয়েছে? অর্থ শুনুন। কিতাবের মধ্যে এসেছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য পরিপূর্ণতার স্তর পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ প্রত্যেক দিক থেকে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। এতে কোনো ত্রুটি হওয়া তো দূরের কথা, ত্রুটির কল্পনা করা যায় না। এবং শুনুন, প্রত্যেক ফুলের তো ডালায় কাঁটা রয়েছে, কিন্তু আমেনার বাগানের এটি একটি এমন সুবাসিত ফুল যে ফুলে কোনো কাঁটা নাই। সুবহানাল্লাহ। এটি এমন একটি মোমবাতি যে এটিতে কোনো ত্রুটি নাই। এবং তিনি বজমে রিসালাতের এমন একটি আলোকিত প্রদীপ, প্রত্যেক প্রকার দোষ ত্রুটি থেকে তিনি পবিত্র রয়েছেন এবং তিনি দুনিয়াতে কি করেছেন? আলোকিত করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই কবিতা তারপর শেষ চরণে তিনি কিভাবে করে আবার উত্তর দিচ্ছেন যে কত সূক্ষ্মভাবে সে প্রশাসনের নবাবকে এইভাবে উত্তর দিচ্ছে, আমি রাজা বাদশার আমির অমরের প্রশংসা কেন করব? আমি তো উভয় জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে কি রয়েছে? ভিখারি রয়েছি। এবং এখানে তিনি যে পাড়ায় নান এখানে যে উল্লেখ করেছে, এর অর্থ হচ্ছে আমার ধর্ম তো পাড়ায় নান নয়, অর্থাৎ নান মানে কি? রুটি, এবং পাড়া মানে কি? টুকরা। অর্থাৎ আমার ধর্ম তো রুটির টুকরার মতো নয়, যে জন্য যে আমি সম্পদশালীদের জন্য তোষামত করব, তাদের বাহবা পাওয়ার জন্য তাদের সামনে কি লিখব? কবিতা লিখব। দেখলেন প্রিয় ভাইরা, তিনি এত বড় কবি ছিলেন যে এনার কবিতা অনেক রয়েছে, এখনও আমরা শুনে থাকি। তো ইনি এত বড় আশিকে রসুল ছিলেন যে কখনো কোনো কি রাজনৈতিক ব্যক্তি, কখনো দুনিয়াবি লোভী ব্যক্তিদের প্রতি কি লেখে নাই? কবিতা লেখে নাই। জানেন এই ব্যক্তি কে হতে পারে? কে বলতে পারবে আপনাদের মধ্যে? মাশাআল্লাহ, জি আপনি বলুন। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি। মাশাআল্লাহ, জি ইনি হচ্ছেন ইমাম আহমদ রাজা খান। তিনি অসংখ্য কিতাব লিখেছেন, ফতোয়ায়ে রাজবিয়া লিখেছেন, ফতোয়ায়ে আফ্রিকা লিখেছেন, হাদাইকে বখশিশ লিখেছেন, হ্যাঁ অনেকগুলো কিতাব লিখেছেন। এখানে আমার নবীর শান রয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে শিক্ষা কি পেলাম বন্ধুরা? যে আমরা কখনো কোনো আশা পাওয়ার, হ্যাঁ কোনো লোভে যায় কি করব না? কারো প্রশংসা করব না দুনিয়াবি ব্যক্তিদের। এখন আমি একজন ডক্টর, এখন আমি একজন আলেম হয়ে গেছি, একজন আমি হাফেজ হয়ে গেছি, আল্লাহ পাক আমাকে সম্মান দান করবে, দুনিয়াতেও করবে আখিরাতেও করবে, কিন্তু আমি এইদের কাছ থেকে সম্মান পাওয়ার আশায় থাকবো না। বুঝে আসছে? আমরা কার কাছ থেকে আমরা আল্লাহ কী করি সম্মান নিব? আল্লাহ আমাদেরকে সম্মান দান করবে ইনশাআল্লাহ। আমরা করবো তো এরকম আমল। কোনো দুনিয়াবি ব্যক্তিদের সাথে, কোনো রাজনীতি ব্যক্তির সাথে আমরা কি করব না? চলবো না। আমরা যারা দেখবো আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা আল্লাহ রসুলের সাথে কি রয়েছে? সম্পর্ক রয়েছে, হ্যাঁ তাদেরকে আমরা কি করব? অনুসরণ এবং অনুকরণ করব। তো বন্ধুরা, আপনারা অনেকে শুনেছেন ঘটনা মনোযোগ সহকারে, তো আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব এই ঘটনা থেকে কে কি শিখতে পেরেছেন একটু আমাকে বলুন। মাশাআল্লাহ, জি আপনি বলুন। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহি কোনো দুনিয়াবি প্রভাবশালী ব্যক্তির উপর কবিতা না লিখে আমার নবীর উপর কবিতা লিখেছি। মাশাআল্লাহ, জি সুন্দর বলেছেন। আপনাদের মধ্যে কি বলবে? আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহি
ওই নবাবকে জবাব দিলেন, আমাদের দিন তো ওই রুটির টুকরোর মতো নয়, আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের ভিখারি। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর চেষ্টা করেছেন বলার জন্য। বাস্তবে বন্ধুরা, আমরা তো দিনের কি রয়েছে, হ্যাঁ, খাদিম রয়েছে, দিনের খেদমতকারী রয়েছে। প্রত্যেকজন যারা দুনিয়াতে এসেছে, তো যত আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিন, সবাই আল্লাহর ওলিরা কি করেছে বলুন তো? আল্লাহ পাকে দিনের কাজ করেছে না? এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা এসেছে তারা কি করেছে? দিনের কাজ করেছে এবং আমার নবীকে ভালোবাসতেন। তো এখান থেকে আমরা শিখতে পাই, আল্লাহ হযরত বলছে আমার দিন তো রুটির টুকরার মতো নয়, যেখানে সেখানে কি হবে? বিক্রি হবে। আমার দিন তো রয়েছে, হ্যাঁ, আমার নবীর খেদমতের মধ্যে। আমি যখন আমার নবীকে কি করব? প্রচুর পরিমাণ ভালোবাসবো এবং দিনের কাজ করব, তখনই তো আমি দুনিয়া এবং আখিরাতে কি পাবো? হ্যাঁ, সম্মান পাবো। তো প্রিয় ছোট বন্ধুরা, ইনশাআল্লাহুল কারীম আমরা কি করব? আল্লাহর ওলিদের ভালোবাসবো, এনাদের প্রশংসা করব, হ্যাঁ। আর আমরা ইনশাআল্লাহুল কারীম বাস লোভ থেকে বেঁচে থাকবো। কি থেকে বেঁচে থাকবো? লোভ থেকে। তো আপনারা অপেক্ষায় আছেন যে আজকে যে শিক্ষামূলক কী ঘটনা রয়েছে তা শিখবেন ইনশাআল্লাহুল কারীম। আমরা তাও শিখবো ইনশাআল্লাহ, শিক্ষামূলক ঘটনা শুনবো। তো প্রিয় বন্ধুরা, আমরা সবাই কথাবার্তা বলি না? আমরা এখনও কথা বলতেছি, তাই না? এই কথাবার্তা যে বলার কি রয়েছে? আদব রয়েছে, কায়দা রয়েছে, কিভাবে করে কথা বলতে হবে। আমির আহলে সুন্নাত 12টি মাদিনী ফুল দিয়েছে। কয়টি? মাত্র 12টি মাদিনী ফুল দিয়েছে। এই দ্বারা জানেন, এটা যদি আমরা শিখতে পারি তাহলে মানুষ জানেন আমাদের কি হবে? নিকটবর্তী হবে। মানুষ আমাদের সাথে থাকার ইচ্ছা পোষণ করবে। মানুষ বলবে ছেলেটা ভালো। এই কথাবার্তার কি জানে? ভঙ্গি জানে, আদব কায়দা জানে। তো আমরা শুনি, হ্যাঁ, মাদিনী ফুলগুলো কি করব? কুড়িয়ে পকেটে রাখবো? হ্যাঁ, ডালিতে রাখবো? মাদিনী ফুল কই রাখবো? মনের বাগানে। জি, আপনি অনেক সুন্দর বলেছেন। মনের বাগানে আমরা কি করব? সাজিয়ে নিব, ঠিক আছে। তো আমরা যখন কারোর সাথে দেখা করব, সাক্ষাৎ করব, প্রথমে আমরা মুচকি হেসে উৎফুল্লতার সাথে কি করব? কথা বলবো। তারপরে 2 নম্বর হচ্ছে মুসলমান এর মন খুশির নিয়তে আমরা ছোটদের সাথে স্নেহ ভরা এবং বড়দের সাথে শ্রদ্ধাভাবে কি করব? কথাবার্তা বলবো এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা কি করব? তাদেরকে সম্মান করব। 3 নম্বর হচ্ছে চিৎকার চেঁচামেচি করে আমরা কি করব না? কথাবার্তা বলবো না, জোর আওয়াজে কথাবার্তা বলবো না। আমাদের মধ্যে দেখা যায় না চেঁচামেচি করে চিৎকার দিয়ে কথা বলে, হ্যাঁ, এরকম আমরা করব না। যেন আজকাল বন্ধুদের মহলে যে আমরা বন্ধুবান্ধব একসাথে হয়ে থাকি, এগুলো করে থাকি, এটা কি রয়েছে? সুন্নাতের পরিপন্থী রয়েছে। এটা সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে আস্তে ধীরে কথাবার্তা বলা। নাম্বার 4 হচ্ছে চাই একদিনের বাচ্চা হোক না কেন, তার সাথে আমরা ভালো ভালো নিয়ত সহকারে কি করব? আপনি জনাব বলে কথাবার্তা বলার অভ্যাস গড়ে তুলব। তাহলে এর দ্বারা কী হবে? আমারও চরিত্র উত্তম হবে এবং যার সাথে আমি কথা বলবো তারও চরিত্র কি হবে? উত্তম হবে। কেননা সে আমার কাছে শিখতেছে না, আমি আপনি করে বলতেছি। নাম্বার 5 রয়েছে কথাবার্তা বলার সময় আমরা কি করব না? কাপড়, তারপরে কপ বের করবো না, নাকে হাত ঢুকাবো না, শরীরের ময়লা পরিষ্কার করব না, ঠিক আছে। বা অন্যজনের সামনে আমরা কি করব? নাকের মধ্যে স্পর্শ দিয়ে আবার তার শরীরে স্পর্শ করব না। এগুলো থেকে কী থাকবো? আমরা দূরে থাকবো। এগুলো কি নয়? ভালো অভ্যাস নয়। এগুলোর মাধ্যমে তারা আমাদের কি করবে? তাদের মনের প্রতি আমাদের ঘৃণা সৃষ্টি হবে। আমাদের জন্য মনে করবে ছেলেটা ভালো না, নাকে হাত দেয়, থুতু বারবারে ফেলায়, হ্যাঁ, কান চুলকায়, ঠিক আছে, কাপড় টাপড় কী করে ঠিক করে। এই দ্বারা কি মনে করবে মানুষ? হ্যাঁ, বলবে ছেলে ঘৃণা সৃষ্টি করবে। তো এগুলো থেকে বেঁচে থাকবো। তারপর 6 নাম্বার হচ্ছে যতক্ষণ দ্বিতীয় ব্যক্তি আমাদের সাথে যখন কথা বলবে তার কথা মনোযোগ দিয়ে শুনবো। যখন তার কথা বলা শেষ হবে আমরা নিজের কথা বলবো, কিন্তু এইরূপ করব না তার কথা শুনতে শুনতে কেটে আবার আমার কথা বলবো। এমন করা কি রয়েছে? ভালো না। তারপর নাম্বার 7 রয়েছে কথাবার্তা বলার অবস্থায় আমরা অট্টহাসি দেওয়া থাকি কি থাকবো? বিরতি থাকবে। নবী করিম রফুর রহিম তিনি কখনোই অট্টহাসি দেন নাই। তিনি সদা সর্বদা মুচকি হাসি দিতেন। সুন্নাতের উপর আমরা আমল করব। কেননা মুচকি হাসি কার পক্ষে থেকে আসে? আল্লাহর পক্ষে থেকে, এবং অট্টহাসি শয়তানের পক্ষে থেকে আসে। তারপর আমরা কি করব? 8 নাম্বার বেশি কথা বললে এবং বারবার অট্টহাসি দিলে কি হয়ে যাবে? আমাদের প্রভাব, মানে আমাদের একটা যে প্রভাব রয়েছে না, এটা নষ্ট হয়ে যাবে। 9 নাম্বার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই তুমি দেখবে যে কোনো বান্দা পার্থিব
অনশক্তি ও স্বল্পভাষী হওয়ার নিয়ামত দ্বারা কি হয়েছে, ধন্য হয়েছে, তবে তুমি তার নৈকট্য ও সঙ্গ অবলম্বন করো, কেননা এসব লোক হিকমতের জ্ঞান কি অর্জন করতে পারে। এবং প্রিয় নবী বলেন যে চুপ রইল সে মুক্তি পেল। সুবহানাল্লাহ। এবং অন্য জায়গায় বলা হয়েছে এক চুপ শত সুখ। তো আমরা চুপ থাকবো কি থাকবো, নীরব, বাচাল হব না। যে বেশি কথা বলে তাকে কি বলা হয়, বাচাল বলা হয়। কথাবার্তার কিছু ধরনও রয়েছে, এটাও জানতে হবে। হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দুনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন 4টি ধরনের মানুষ কি করতে কথাবার্তা বলার, 4টি ধরন। এই 4টি ধরন আমাদেরকে জানতে হবে। শুনুন সবাই মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, 1 নম্বর ধরন হচ্ছে কথাটা একান্ত ক্ষতিকর, বরং পুরো কথাটাই ক্ষতিকর। 2য় নাম্বার একান্ত উপকারী। 3য় নাম্বার হচ্ছে কিছু ক্ষতিকর কিছু উপকারী। 4 নাম্বার হচ্ছে না উপকারী না ক্ষতিকর। একান্ত ক্ষতিকর কথা থেকে বিরত থাকা প্রয়োজন। একান্ত উপকারী কথাবার্তা অবশ্যই করুন, যে কথাবার্তা উপকার রয়েছে এবং ক্ষতি রয়েছে তা থেকে আমাদেরকে কি করতে হবে, বাঁচতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলবো না, তাহলে লোকেরা আমাদের কি হবে, আমাদের সাথে আসবে, আমাদের সাথে থাকবে। তো আমরা চুপ থাকবো। তো প্রিয় বন্ধুরা, আমরা যে এই কয়টা শুনলাম, দেখি ছোট বন্ধুরা কারা কয়টা নোট করেছে নিজের মনের বাগানে, তাই না? জি, আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব আপনারা কয়টা পয়েন্ট নোট করেছেন। যে আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে পয়েন্টগুলো? মাশাআল্লাহ, জি আপনি বলুন। কারোর সাথে কথা বললে মুচকে হাসি দিয়ে কথা বলবো, কারোর সাথে কথা বললে নাকে হাত দেবো না, কানে হাত দেবো না, থুতে ফেলবো না। মাশাআল্লাহ, আপনি খুব চেষ্টা করেছেন বলার জন্য। জি, আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে? জি মাশাআল্লাহ, জি আপনি বলুন। চুপ থাকবো, কথা কম বলবো, অট্ট হাসি দিয়ে কথা বলবো না। মাশাআল্লাহ, জি আপনাদের মধ্যে আর কি বলবে? বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, কথা কম বলবো। এবং আমি আহলে সুন্নাত বলছে এক চুপ শত সুখ, এর উপরে আমল করব। মাশাআল্লাহ, জি অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা দেখলেন আমার ছোট বন্ধুরা শুনলো, তো এর উপরে তারাও নিয়ত করেছে আমল করবে। আপনারা নিয়ত করেছেন আমল করার? জি অবশ্যই আপনারা আমল করবেন। আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু ইনশাআল্লাহুল কারীম, এনার কাছ থেকে আমরা নাতে মুস্তাফা এখন শুনবো। জি আপনি আমাদেরকে নাতে মুস্তাফা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করনা মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করাও না মদনী। আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী নেওয়ালে, প্রেম সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে, আচ্ছা ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে,
প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে ছেড়ে গেছে প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে সাল্লু আলাল হাবিব। মাশাআল্লাহ, মারহাবা। আমরা নাতে মুস্তাফা শুনেছি, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমার প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। তখনই এটা সম্ভব হবে, কখন বলুন তো? যখন আমরা মা বাবার খিদমত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, নামাজ আদায় করব, নবীর উপর কি করব? দরুদ শরীফ পাঠ করব। তাহলে কি হবে? আমরাও নবী দিদার পাবো এবং আমরা ইনশাআল্লাহুল কারীম মদিনাতে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের ছোট বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, অনেক কিছু আমরা শিখতে পারলাম। আর সময় খুব কম, আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাদের কাছে আরও অনেক কিছু উপস্থাপন করার জন্য, তো সময় কম থাকার কারণে এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিতে হবে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জি হ্যাঁ, আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব। ইমাম আহমদী রাজা হে ইমাম আহমদী রাজা হে ইমাম আহমদী রাজা হে ইমাম আহমদী রাজা